আমাদের অনেক গুণীজন বলে গিয়েছেন, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। প্রাথমিক লুকটা অনেক ইম্পর্টেন্ট, কেমন দেখাচ্ছে একজন মানুষকে সেটা অনেক ইম্পর্টেন্ট। কাপড় চোপড়ের কথা বলছি, ফ্যাশন সেন্সের কথা বলছি। হ্যাঁ, আমাদের দেশ অর্থনৈতিকভাবে এখন অতটা স্বাবলম্বী না, অনেকের কাছে মনে হবে যে দেশের এত সমস্যা থাকতে কাপড় চোপড় ফ্যাশন নিয়ে কথা বলার কি আছে। বাট খুব ছোট্ট কিছু স্ট্যাটিস্টিক্স দিই, প্রায় 1 কোটির মতো বাংলাদেশি বাইরে কাজ করে যদি ব্লু কলার বলি। আরো প্রায় কোটি খানেকের মতো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বাংলাদেশি। এমন অনেক কথা শোনা যায় যে এয়ারপোর্টে দূর থেকে দেখলে নাকি বোঝা যায় যে ওই লোকটা বাংলাদেশ থেকে এসেছে, বিকজ তার কাপড়ের সেন্স সবার জন্য প্রযোজ্য না, অনেক ক্ষেত্রে বোঝা যায়। এখন ওদেরও দোষ নেই যে 1 কোটি মানুষ দৈহিক পরিশ্রমের জন্য বিদেশে যাচ্ছে, বা আমাদের যেসব কর্মকর্তা কর্মচারীরা আমরা যখন বিদেশি কারোর সাথে দেখা করছি, ভিজিটে যাচ্ছি, ওদের সাথে মিটিং করছি, তখন আমরা কিরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করছি, দ্য আউটলুক, দ্য ড্রেস সেন্স, দ্য কোডস, দিস আর ইম্পর্টেন্ট। আমরা জানি কিনা যে কিভাবে ইন করা উচিত, কোন শার্টের সাথে কোন স্যুটটা পরা উচিত, কয়টা জুতা থাকা উচিত, বেল্টের কালার আর জুতার কালার একরকম হওয়া উচিত কিনা, হেয়ার কাটটা কিরকম হওয়া উচিত, কোন ধরনের ঘড়ি পরা উচিত, কোন ফ্যাব্রিক্স এর সাথে কোনটা পরা উচিত, কতটুকু স্কিনি জিন্স বা কতটুকু ফিটেড শার্ট প্যান্ট পরা উচিত না। সো এই জিনিসগুলো যখন এগুলো নিয়ে কথা বলার সময় আর একটু ইলাবোরেটলি বলা উচিত, আর একটু সহজ করে বলা উচিত। আমি নিজে ফ্যাশন ডিজাস্টার, আমার নিজের কোনো আইডিয়া ছিল না আপব্রিংইং এর সময়, গ্রো আপ করার সময় জানতাম না যে 5 রকম জুতা হয়, 3 রকম শার্টস হয়, কয়েক রকম শেপের সানগ্লাসেস হয়। সো আই হ্যাভ teamed up with Ecstasy. From now on, we'll be publishing regular blogs on how to make Bangladeshis look a little more good. I mean, kishiর সাথে কি পড়া উচিত না। So I'd like to thank Ecstasy for teaming up with me, and stay tuned for interesting blogs coming up. Those will be a little bit professional blogs with examples and tips and mistakes and all the things. And finally, why I teamed up with Ecstasy, because আমরা সারা দেশের পৃথিবীর এত ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় বানিয়ে দিচ্ছি, শুধুমাত্র বানানোর কষ্টটা পাচ্ছি। দিস ব্র্যান্ড এক্সটেসি এন্ড তানজিম, ওরা ডিসাইড করেছে যে নিজেরা বানাবো, নিজেদের ব্র্যান্ড, পুরো বানানো, ডিজাইনিং এবং পুরো জিনিসটার যে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের নিজের ব্র্যান্ড, এই আইডেন্টিটিটা ক্রিয়েট করতে চাচ্ছে, করেও ফেলেছে অনেকটা। That's why I teamed up with them. So stay tuned for interesting vlogs and look good. It's important. We Bangladeshis, we are rising, so we need to look much, much sharper and dapper. Thank you.